ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা দেশেই আছেন জানিয়েছে পুলিশ। এছাড়া হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে এর মালিককে আটক করার কথাও জানিয়েছে ডিএমপির মুখপাত্র। এছাড়াও আরও গ্রেফতার হয়েছেন 2 জন। ইমরান শেখের প্রতিবেদন জানাচ্ছেন সানি আহমেদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তদন্তে নেমেছে ঢাকা মহানগর পুলিশ। হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে এমন কোনো নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছে ডিএমপি। রোববার সকালে পল্টনে এক ব্রিফিংয়ে ডিএমপির মিডিয়া সেলের মুখপাত্র বলেন, ইমিগ্রেশন ডাটাবেইজে সন্দেহভাজনদের বিদেশে যাওয়ার তথ্য পাওয়া যায়নি। সীমান্ত অতিক্রম করেছে এমন কথাও নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে সতর্ক রয়েছে বিজিবি। সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেজন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করেছে। সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেটের সূত্র ধরে আব্দুল হান্নান নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি মোটরসাইকেলটির মালিক। শনিবার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করে র্যাব, পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। র্যাব মোটরসাইকেলের যে মালিক মনে করছে এরকম একজনকে র্যাব আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে। ডিএমপি বলছে, ঘটনায় মোট 3 জন জড়িত, একজন মোটরসাইকেলের মালিক এবং 2 জন সন্দেহভাজন। এই 2 জনকে শনাক্ত করা হয়েছে। অভিযান চলছে। পুলিশের ধারণা, ইনকিলাব মঞ্চের প্রতিপক্ষরাই এ হামলার সঙ্গে জড়িত। জানেন যে হাদি হচ্ছে ইনকিলাব মঞ্চের অন্যতম একজন সংগঠক। তো এইটার যারা রাইভাল, যারা এটাকে পছন্দ করে নাই, যারা এটার প্রতিপক্ষ, তারাই তাকে টার্গেটেড একটা কিলিং করার জন্য এই হামলাটা করেছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে অপারেশন ডেভিল হান্ট 2 শুরু করেছে পুলিশ। ঢাকা ছাড়াও সারা দেশে এই অভিযান চলবে। প্রার্থীদের নিরাপত্তায় চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। রাষ্ট্রকে সিকিউর করতে হবে। রাজধানী সানি আহমেদ, নাগরিক, ঢাকা। এবং যাদের